কৃপণতা করে তো ভগবানকে পাওয়া যাবে। সেই জন্য আমাদের সমস্ত আশা পূর্ণ হবে এখন গুরুদেবের নির্দেশনা। গুরুদেব যিনি সৎগুরুদেব হবেন তার তত্ত্বাবধানে থেকে আমাদের সেটা করতে হবে, না জীবনটা ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য আমরা যে নাম করতে এসেছি, এখানে আগে জানতে হবে আমার কোনটা আসল কোনটা নকল, কোনটা আমার দরকার কোনটা দরকার না, কি করতে হবে কি করতে হবে না, কিভাবে আমি জীবনকে সুখী করতে পারি। সুখী হতে পারে না। দেখেন যত মন্ত্রী এসে তারা সুখী হতে পারে, কে সুখী হতে পারে? মন্ত্রী হলেও পারে। প্রহ্লাদ মহারাজ সেই সুখী, অনেক বছর রাজ করেছে। ধ্রুব মহারাজ 25,000 বছর রাজ করেছে, একদিন দুদিন নয়। যুধিষ্ঠির মহারাজ করলেন, অম্বরীশ মহারাজ করলেন, পরীক্ষিত মহারাজ করলেন। তারা রাজত্ব করছেন কাকে কেন্দ্র করে? কৃষ্ণ কেন্দ্র। তাদের লোভের উপরে বসবর্তী হয়। তাহলে খুশি। আপনি সংসার করুন, মা বলছেন গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে থাকো, সুখে দুঃখে ভুলো না গো বদনে। সুখে ভুলো না দুঃখে ভুলো। ঠিক, সুখে আত্মহারা হয়। আমাদের তো আছে অনেক, আমরা কেন করি? যারা বস্তিতে থাকে পায় না খেতে, ওরা কৃষ্ণ কৃষ্ণ করবে, আমাদের তো আছে সব। কি আমরা কেন করব? আবার অনেক সময় যারা দুঃখী তারা বলে আমরা কেন করবো? আমাদের কৃষ্ণকে বলো কিছু দিতে, তবে করবো। কৃষ্ণ কৃষ্ণ বলে খেতে দেবে? কৃষ্ণ কৃষ্ণ বলে খেতে দেয়? কি বলে কিনা অনেকে? হ্যাঁ। কৃষ্ণ কৃষ্ণ বলে খেতে দেয়? হ্যাঁ। বলুন দিবে কিনা? হ্যাঁ। বলেন দেবে। কোথায় আছে? গীতায় বলা আছে? গীতায় কি বলে? অনেকে বলে আপনাদের গীতায় আছে কি খেতে হবে? সবই আছে। কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণকে চিন্তা করে কৃষ্ণ খেতে দেয় কি দেয় না? এটা একটা শ্লোক আছে, সবাই বলেন অনন্য চিন্তয়ন্ত মাম অনন্ত চিন্তয়ন্ত মাম জীবনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহামিয়হং। যে অনন্য চিত্তে, অনন্য চিত্ত মানে চিত্তটা অন্যদিকে না, না অন্যদিকে, একমাত্র কৃষ্ণ। অনন্য চিত্তে যে কি করে? যে আমার আরাধনায় যুক্ত থাকে, আমি কি করি? তার যা আছে আমি রক্ষা করি। কে রক্ষা করে? আমি নিজে রক্ষা করি। আর যা তার প্রয়োজন তার কাছে নেই, আমি নিজে কি করি? নিজে কি করে সব দিয়ে দেয়। দিয়ে দেয় কিভাবে দেয়? অন্য লোকের মাধ্যমে না, নিজে আমি নিজে বহন করে তার বাড়িতে পৌঁছে দিই, দেয় কিনা? সেই জন্য অনেকে সম্রাট আকবর এক সময় বলছিলেন যে তোমাদের ভগবান না কিরকম ভগবান, তার আবার আসতে হয় নাকি দেওয়ার জন্য। সে আবার আসতে গেছে, সে তখন অর্ডার দিলে যে আমি যেমন সম্রাট, আমি বলে দিই ভারতবর্ষে সে দিল্লি থেকে বলে যে বাংলায় সেখানে চলে যাবে সব, আবার ওনার আসতে হয় নাকি? কি আসতে হয়? ভগবান তো বলছে আমি নিজে বহন করে দিই, নিয়ে আসি। ওই যে অর্জুন মিশ্র ছিল না, গীতার একটা শ্লোক, এই শ্লোকটা আমি বহামি হন, যে আমি বহন করে নিয়ে আসি না, এইটা হতে পারে না। ভালো ভক্ত তো সেজন্য এইটা হতে পারে না। ভগবান দিতে পারে, উনি কেন বহন করে? ভগবান তার ভক্তকে এমন ভালোবাসে নিজে বহন করে দেয়, আনে কিনা? ওটা কেটে দিয়েছে তো, একদিন সেই উনি গেলেন ভিক্ষায়, আর এইদিকে কৃষ্ণ বলরাম দুইজন অনেক অনেক চাল ডাল চাউমিন চাউমিন মনে নিয়ে গেছে, শাক সবজি ফল ফুল এরকম অনেক কিছু বোঝা ভরে নিয়ে গেছে। কত কষ্ট করে বাড়িতে ঢুকেছে, তখন বলছে মা মা করে ডাকছেন ওনার স্ত্রীকে। কে তোরা? বলি দেখো কত তোমার স্বামী কত কিছু দিয়ে পাঠিয়েছে। ও তাই এতগুলো এই ছোট ছোট বাচ্চাদের পিঠে অতগুলি দিয়েছে, লোকটা একটু কাণ্ড জ্ঞানও নেই, কত কি পেয়েছে তাই আনতে পারছে না, আমাদেরকে রাস্তায় দেখে আমাদের কাছে দিয়েছে, যা তো ওরা নিয়ে যা নিয়ে যা। তারপরে দেখো মা আনতে পারি দেখে আবার এমন মার মেরেছে, দেখো লাল বুঝতে পারছেন এই যে কিরকম মার দিয়েছে। কিরকম লোকটা এরকম আসুন, এই বাচ্চাগুলো এত কষ্ট করে দিয়ে গেছে, ঠিক আছে বাচ্চা তোরা বস, আমি রান্না বান্না করে। তারপরে তো উনি আবার এসছে, এসে বলে কি গো এত রান্না বান্না হচ্ছে কোথায়? কিছুতে আমি বিকেট কি পারলে তুমি এসে পাঠিয়ে দিলে, কোথায় পাঠিয়ে দিলাম? ওই তো দুইটা ছেলে এসছে নিয়ে আসছে। আর তুমি কেমন? ওদের মাথা করে যখন রক্ত বেরোচ্ছে ওদের গায়ে থেকে, তখন বলছে কোথায়? বলছে না ওই তো ওই ঘরে গিয়ে, ওই ঘরে তারা নেই। তখন দেখছে, তখন মনে করছে যে গীতার শ্লোকটা কেটে দিয়েছিল না,